আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর এস আগারওয়াল স্যারের বইয়ের এভারেজ চ্যাপ্টারের গণিত অংশের ধারাবাহিক সমাধান। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত চেষ্টা করছি ধারাবাহিকভাবে আগারওয়াল স্যারের গণিত বইয়ের সকল প্রশ্নের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। আজকে আমাদের অঙ্ক শুরু হবে 136 নম্বর অঙ্ক দিয়ে। 136 নম্বর অঙ্ক ছিল দ্য অ্যাভারেজ এজ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এট দ্য টাইম অফ দেয়ার ম্যারেজ ওয়াজ 25 years. A son was born to them 2 years after their marriage. The present average age of all three of them is 24 years. How many years is it since the couple got married? এখানে বলা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের বিয়ের সময় তাদের বয়স ছিল প্রত্যেকেরই 25 বছর। তো বিয়ের পর 2 বছর পর তাদের সন্তান জন্ম হয়। সেই ক্ষেত্রে বলা হচ্ছে তাদের তিনজনের গড় বয়স বর্তমানে হচ্ছে 24 বছর। তো জিজ্ঞাসা করা হয়েছিল তাদের বিয়ে কত বছর আগে হয়েছিল। তো আমরা যদি হিসাব করি তাহলে আমরা যদি হিসাব করি ওয়াইফ প্লাস হাজব্যান্ড তাদের অ্যাভারেজ ছিল 25 বছর, কিন্তু বলা হচ্ছে 2 বছর পর তাদের সন্তান হয়। তাহলে সন্তান হওয়ার আগ পর্যন্ত তাদের অ্যাভারেজ 2 বছর বেড়ে গিয়েছিল, ইন্টু 2 আসবে, দুইজনের টোটাল বয়স আসবে হচ্ছে 27 ইন্টু 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 54। এটা হচ্ছে বাচ্চা হওয়া পর্যন্ত। তারপরে তাদের যখন একটা ছেলে হয় তখন বলতে পারবো ওয়াইফ প্লাস হাজব্যান্ড প্লাস সন ইকুয়াল টু হবে হচ্ছে তাদের অ্যাভারেজ হয়ে গেছে 24 ইন্টু হচ্ছে 3 জনের। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 72। এখন আমরা যদি এটা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 18টা কি হলো মোট বয়সের ডিফারেন্স। এখন ব্যাপার হচ্ছে যেহেতু প্রত্যেকেরই বয়স প্রতি বছর বেড়েছে, তাহলে 3 জনের বেড়েছে। এই 54 বছর ছিল যখন সন্তানের বয়স 0 ছিল, অর্থাৎ s ইকুয়াল টু 0 ছিল। আর এরপরে তাদের বয়স টোটালের উপরে বেড়েছে 18 বছর। তাহলে 3 জনের মিলে বেড়েছে 18 বছর, তাহলে প্রত্যেকের বেড়েছে হচ্ছে 6 বছর। তো প্রত্যেকের যদি 6 বছর বাড়ে তাহলে এই যে এইটুকের যে ডিস্টেন্সটা, অর্থাৎ বাচ্চার বয়স হচ্ছে 6 বছর। আর বিয়ের 2 বছর পরে বাচ্চা হয়েছে, সেই ক্ষেত্রে এখানে আরও 2 বছর। তাহলে বিয়ের করেছে হচ্ছে তাহলে 6 + 2 ইকুয়াল টু 8 বছর আগে। এই 8 বছর হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 137 বলা আছে when the average age of a couple and their son was 42 years, the son married and got a child after 1 year. When the child was 5 years old, the average age of family became 36 years. What was the age of daughter-in-law at the time of their marriage? অর্থাৎ ডটার-ইন-লর বয়স কত ছিল সেটা আমরা বের করব। তো এইখানে যেহেতু কাপল বলা আছে তাহলে হাজব্যান্ড প্লাস ওয়াইফ ধরবো, প্লাস তাদের একটা সন ছিল, তাদের বয়স বলা হচ্ছে যে 42 ইয়ার্স ছিল। তাহলে 42 ইন্টু 3 টোটাল বয়স বের করতে গেলে আমরা পাবো হচ্ছে 126। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে হাজব্যান্ড ওয়াইফ প্লাস সন প্লাস ডটার-ইন-ল যদি হিসাব করেন সনের ওয়াইফ প্লাস চিলড্রেন, এটা মিলে তাদের অ্যাভারেজ বয়স বলা হচ্ছে 36। তাহলে 36 ইন্টু 5 জনের বয়স ইকুয়াল টু আসবে হচ্ছে 180। এই হচ্ছে হিসাব। এইটা হচ্ছে বর্তমানে টোটালের অবস্থা। তো এইখানে দেখেন চিলড্রেনের বয়স বলা আছে 5 বছর। তাহলে এখানে যদি 5 বছর আসে তাহলে h প্লাস w প্লাস s প্লাস d ইকুয়াল টু লিখতে পারবো 180 মাইনাস 5 ইকুয়াল টু আসবে 175 ইয়ার। এটা হচ্ছে টোটাল বয়সটা 175। এখন আসেন 175 বছর বয়স হচ্ছে তাদের টোটাল, আর 126 ছিল আগে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বলা হচ্ছে যে এই বিয়ে করার 1 বছর পরে বাচ্চা হয়। তাহলে এখানে 1 বছর গেল, আর বাচ্চার যে বয়স সেটা হচ্ছে 5 বছর। তাহলে ইন টোটাল সবার যে বয়সের ডিফারেন্স এটা হচ্ছে 6 বছর। তাহলে আমরা যদি এটার সাথে রিলেট করতে যাই তাহলে আমরা বলতে পারবো যে সবার চেয়ে 6 বছরের কম যদি হয়, অর্থাৎ এই সময়টাতে 6 বছর আগে সবার বয়স কত ছিল। তো 6 বছর আগে যদি আমরা 4 ইন্টু 6 4 6 24 বছর এখান থেকে বাদ দিব, 24 ইয়ার যদি এখান থেকে বাদ দিই তাহলে আসবে হচ্ছে 151 বছর। তাহলে এই টাইমটাতে হাজব্যান্ড ওয়াইফ প্লাস সন প্লাস ডটার-ইন-লর বয়স টোটাল ছিল 156। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন যদি এটা কল্পনা করেন, এটা যদি 2 নম্বর ইকুয়েশন কল্পনা করেন, তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করেন
তাহলে আপনি পাবেন হচ্ছে d ইকুয়াল টু 151 মাইনাস 126 ইকুয়াল টু পাবেন হচ্ছে 25 ইয়ার, অর্থাৎ ডটার ইন লর বয়স হচ্ছে 25 বছর যখন বিয়ে হয়েছিল। এটাই হবে এই প্রশ্নের উত্তর। অঙ্কটা একটু কমপ্লেক্স, ভিডিওটা দুইবার দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আর একটু চিন্তা শক্তিটা বাড়াতে হবে। তারপর অঙ্ক নাম্বার 138 বলা আছে 4 years ago the average age of a family of 4 person was 18 years. During this period a baby was born. Today if the average age of the family is still 18 years, the age of the baby is. তো এখানে বলা হচ্ছে যে একটা বেবি হয়েছে, বেবির বয়স কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের বলা হচ্ছে যে 4 জন যে ছিল তখন তাদের অ্যাভারেজ ছিল হচ্ছে 18 করে, তাহলে 4 18 হচ্ছে 72, এটা ছিল অ্যাভারেজ। তো এইবার আসেন এই 72 সাথে আমাদের যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে 4 বছর আগের হিসাব, আর এখনকার হিসাবে আসেন এখন হচ্ছে 4 বছর পরে 4 × 4 প্লাস হচ্ছে এই বেবির বয়সটা, অর্থাৎ এর মধ্যেই বেবি যেহেতু হয়েছে বেবির বয়স আমরা জানি না, সেই ক্ষেত্রে বেবির বয়স আমরা ধরে নিব হচ্ছে এক্স, অর্থাৎ 4 বছর আগে ছিল টোটাল বয়স 72, আর 4 বছরে 4 জনের বয়স বাড়বে হচ্ছে 4 4 16 প্লাস বেবির বয়সটা অ্যাড হবে ইকুয়াল টু হচ্ছে বর্তমানে বলা হচ্ছে 5 জনের অ্যাভারেজ হচ্ছে 18, তাহলে 5 × 18 লিখতে পারবো আমরা। এই হচ্ছে ইকুয়েশন। এখান থেকে আমরা এক্স এর মান বের করব, এক্স এর মান ইকুয়েশন করে বের করলে পাবেন হচ্ছে 2, অর্থাৎ বেবির বয়স হচ্ছে 2 ইয়ার্স। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 139 বলা আছে আফটার রিপ্লেসিং অ্যান ওল্ড মেম্বার বাই এ নিউ মেম্বার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য অ্যাভারেজ এজ অফ 5 মেম্বার অফ এ ক্লাব ইন দ্য সেম অ্যাজ ইট ওয়াজ 3 years ago. হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন দ্য এজেস অফ রিপ্লেসড অ্যান্ড দ্য নিউ মেম্বার? তো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মেম্বার হচ্ছে 5 জন, আর 3 বছর আগে যেই বয়সটা ছিল 3 year ago প্রত্যেকেরই 3 বছর কম ছিল। যদি 3 বছর কম হয়ে থাকে তাহলে 5 জনের হচ্ছে 3 5 15 বছর কম। সেই ক্ষেত্রে যাদেরকে দ্বারা রিপ্লেস করা হয়েছে তাদের বয়সের সাথে বর্তমানের বয়সের ডিফারেন্স 15 বছর ছিল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 140তে বলা আছে দ্য অ্যাভারেজ এজ অফ 3 children in a family is 20% of the average age of father and the eldest child. The total age of the mother and the youngest child is 39 years. If the father's age is 26 years, what is the age of the second child? এখানে বের করা যাবে না, কারণ হচ্ছে এখানে ইন টোটাল তাদের কোনো হিসাব এখানে দেওয়া নেই, অর্থাৎ তাদের অ্যাভারেজের টোটাল হিসাব কোনো দেওয়া নেই। আবার মাদারেরটা চলে এসেছে, যেটা মাদারের সাথে অন্যটা রিলেশনশিপ বের করাটা সম্ভব না এখান থেকে, সেই ক্ষেত্রে এইটা হবে হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড। তারপর অঙ্ক নাম্বার 141 বলা আছে দ্য অ্যাভারেজ এজ অফ এ গ্রুপ অফ পার্সনস গোয়িং ফর পিকনিক ইজ 16 years. 20 new person with an average age of 15 years join the group on the spot, due to which their average age becomes 15.5 years. The number of person initially going to the picnic is, তো আমরা নাম্বার অফ পারসন ইনিশিয়ালি গোয়িং ধরে নেই এক্স পারসন। প্রথমেই ছিল এক্স জন এবং এক্স জনের 16 বছর করে ছিল, তাহলে টোটাল বয়স ছিল 16x, প্লাস তার সাথে অ্যাড হয়েছে 20 জন যাদের বয়স হচ্ছে অ্যাভারেজ 15, তাহলে 20 × 15 অ্যাড হবে ইকুয়াল টু আমরা লিখতে পারবো টোটালের উপরে হচ্ছে আমাদের এক্স জন, তারপরে এসে যোগ হয়েছে হচ্ছে 20 জন, তাহলে x + 20 ইন্টু হবে হচ্ছে 15.5। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.5x ইকুয়াল টু 10, বা x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 20, অর্থাৎ 20 ছিল ইনিশিয়ালি পিকনিক গোয়িং পার্সনের সংখ্যা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 142তে বলা আছে 10 years ago the ages of the members of a joint family of 8 person added up to 231 years. 3 years later one member died at the age of 60 years and a child was born during the same year. After another 3 years one more member died again at 60 and a child was born during the same year. The current average of this 8 member joint family is nearest to. তো বর্তমান অ্যাভারেজ কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের 10 year ago যদি হিসাব করেন তাহলে দেওয়া আছে হচ্ছে 231। এবার আসেন 10 ইয়ারের পরে 3 বছর পরের কথা বলা হয়েছে। 3 বছর পর মানে হচ্ছে 7 years ago, যদি হিসাব করেন তাহলে 7 বছর বাকি থাকে। 7 years ago হচ্ছে 231, আর 8 জনেরই যেহেতু 3 বছর করে বাড়বে, 3 × 24, এখান থেকে একজন মারা গেল, সেটা হচ্ছে 60 বছরের একজন মারা গেল, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 195। এখন
এখানে কিন্তু একটা বাচ্চা হয়েছে যার বয়স 0 থেকে শুরু হয়েছে, সেই ক্ষেত্রে এটা ক্যালকুলেশনে আসছে না। 4 ইয়ার অ্যাগো, তার 3 বছর পর কি অবস্থা? অর্থাৎ প্রশ্ন যেটা দেওয়া আছে, আফটার অ্যানাদার 3 ইয়ার 1 মোর মেম্বার ডাইড, সেই ক্ষেত্রে আমাদের এই 195 তার সাথে আমাদের যে বাচ্চা সহ, অর্থাৎ আগে ছিল 8 জন, এখনও আছে 8 জন, সেই ক্ষেত্রে 3 বছরের জন্য 3 × 8 = 24 মাইনাস আসবে হচ্ছে 60 বছরের একজন মারা গেল, তাহলে আসবে হচ্ছে 159। এই 159 হচ্ছে বর্তমানের অবস্থা। আর 4 বছর আগের হিসাব আর নাও এর হিসাবে আসেন বর্তমানের হিসাবে। বর্তমানের হিসাবে হচ্ছে 159 প্লাস হচ্ছে এই 8 জনের 4 বছর করে যোগ হবে এটার সাথে, ইকুয়াল টু আসবে হচ্ছে 191। এই 191 হচ্ছে এই ফ্যামিলির 8 জনের টোটাল বয়স বর্তমান অবস্থায়। তাহলে ডিভাইড বাই করবেন হচ্ছে 8 দিয়ে, আসবে হচ্ছে 23.875 ইয়ার। এই 23.875 ইয়ার হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর 143তে বলা আছে, মিস্টার জুইস ফ্যামিলি কনসিস্ট অফ 6 পারসন, হিমসেলফ, হিজ ওয়াইফ অ্যান্ড দেয়ার 4 চিলড্রেন। ইট ইজ নোন দ্যাট দ্য অ্যাভারেজ এজ অফ দ্য family immediately after the birth of the first, second, third and fourth child was 16, 15, 16 and 15 years respectively. Find the age of Mr. Joy's eldest son if the present average age of entire family is 16 years. এখানে বলা আছে মিস্টার জয়িস ফ্যামিলির মধ্যে 4 জন মেম্বার আছে, সে, তার ওয়াইফ এবং তার 4 সন্তান। এখন এটা জানা গেছে যে প্রথম সন্তান হওয়ার পরে তাদের অ্যাভারেজ এজ হয়ে যায় হচ্ছে 16, দ্বিতীয় সন্তান হওয়ার পরে 15, তৃতীয় সন্তান হওয়ার পরে 16, চতুর্থ সন্তান হওয়ার পরে হচ্ছে 15, আর বর্তমানে তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 16। সেই ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় সন্তান যে আছে তার বয়স কত? তো আমরা দেখি যে এটা জয়ী প্লাস তার ওয়াইফ প্লাস হচ্ছে ফার্স্ট যে চিলড্রেনটা হলো সেটার বয়স অ্যাভারেজ হচ্ছে বলা হচ্ছে 16, তাহলে 3 জন হলে 16 × 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 48। তারপরে যে ঘটনা ঘটলো, জয়ী প্লাস ওয়াইফ প্লাস ফার্স্ট প্লাস সেকেন্ড যেই চিলড্রেনটা হলো সেটা নিয়ে যদি আমরা হিসাব করি তাহলে অ্যাভারেজ বলা হচ্ছে 15, আর 4 জনের হিসাব করলে টোটাল বয়স আসবে হচ্ছে 60। তারপরে জয়ী প্লাস ওয়াইফ প্লাস ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড, এটা যদি দেখেন তাহলে আসবে হচ্ছে 16 অ্যাভারেজ বলা আছে, তাহলে 5 জন হলে আসবে হচ্ছে 80। জয়ী প্লাস ওয়াইফ প্লাস ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ, এটা যদি দেখেন তাহলে আমরা বলতে পারবো হচ্ছে বলা আছে 15 × 6 ইকুয়াল টু আসবে হচ্ছে 90। আর নাও বর্তমানে কি অবস্থা? বর্তমানে হচ্ছে আমাদের জয়ী প্লাস ওয়াইফ প্লাস ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ ইকুয়াল টু বলা আছে অ্যাভারেজ হচ্ছে 16, তাহলে 6 জনের অ্যাভারেজ হচ্ছে টোটাল হচ্ছে 96। এই হচ্ছে অবস্থা। এটা বের করার কারণটা কি? এটা বের করার কারণটা হচ্ছে আমরা এক স্টেপ করে পিছন দিকে আগালে বলতে পারবো কত বছর পর পর সন্তান জন্ম হয়েছে, সেই লজিকে আমরা বের করে ফেলবো যে সবচেয়ে বয়স্ক যে সন্তান অর্থাৎ সবচেয়ে বড় যে সন্তান তার বয়স কত সেটা। তো এইটুকু ডিফারেন্সটা একটু খেয়াল করেন, এইটার ডিফারেন্স হচ্ছে 6। তো এখানে হচ্ছে আমাদের টোটাল 6 জন, তাহলে 6 দ্বারা যদি ভাগ করেন তাহলে এই গ্যাপের মধ্যে বয়স 1 বছর বাড়লো, অর্থাৎ এই হিসাবটা হচ্ছে 1 বছর আগের হিসাব। এইটুকু আমরা বুঝতে পারলাম। এইবার আসেন এইটুকু ডিফারেন্স হচ্ছে 10 মানে হচ্ছে কয়জনের বয়স এটা দেখেন, এটা হচ্ছে 5 জনের। কারণ হচ্ছে আপনি যখন এখানে 90 হিসাব করলেন তখন কিন্তু চতুর্থ সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু তার বয়স ছিল 0, সেই জন্য আমরা 5 দ্বারা ভাগ করব, ইকুয়াল টু হচ্ছে 2, অর্থাৎ 2 বছর পরে আপনার চতুর্থ সন্তানের জন্ম। তারপর এই গ্যাপে আসেন, এই গ্যাপে হচ্ছে এখানে 20 বছর, তাহলে এখানে ছিল হচ্ছে 4 জন, তাহলে 5 বয়সের ডিফারেন্স। মিনিং হচ্ছে যে দ্বিতীয় সন্তানের বয়স যখন 5 বছর হয়েছে যখন তৃতীয় সন্তান জন্মগ্রহণ করে। তারপরে চলে আসি এই ডিফারেন্সে হচ্ছে আমাদের আসে হচ্ছে 12, তো এটাও 3 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 4। তো এই দিয়ে বোঝা যায় যে ফার্স্ট সন্তান জন্মের পরে দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে হচ্ছে 4 বছর পরে, তৃতীয় সন্তান জন্মগ্রহণ করে তার 5 বছর পরে, চতুর্থ সন্তান জন্মগ্রহণ করে হচ্ছে তার 2 বছর পরে, আর বর্তমান অবস্থা হচ্ছে আরেকটা 1 বছর। তাহলে সবগুলি আমরা যোগ করব, তাহলেই আমরা এই প্রথম সন্তানের জন্ম থেকে শুরু হয়ে এই পর্যন্ত কত দিন হয়েছে সেটা আমরা বের করতে পারবো। তো এই সবগুলি যোগ করলে
পাবেন হচ্ছে 12 ইয়ার, অর্থাৎ এটি হবে হচ্ছে এল্ডেস্ট সনের বয়স। এই 12 বছর হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 144 বলা আছে দ্য টোটাল এক্সপেন্স অফ এ বোর্ডিং হাউস আর পার্টলি ফিক্সড অ্যান্ড পার্টলি varying linearly with the number of boarders. The average expense per boarder is 700 when there are 25 boarders and 600 when there are 50 boarders. What is the average expense per boarder when there are 100 boarders? অর্থাৎ এখানে বলা আছে যে যারা বোর্ডিংয়ে থাকে তাদের দুই ধরনের কস্ট থাকে, একটা ফিক্সড কস্ট থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট থাকে, অর্থাৎ প্রত্যেকেরই সমান, আর একটা হচ্ছে যাই করেন না কেন ওইটাকে আপনাকে দিতেই হবে, এমন একটা অবস্থা, বা ওই খরচটা ফিক্সড খরচ, এটা করতেই হবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যদি 25 জন থাকে তাহলে তাদের অ্যাভারেজ এক্সপেন্স হয়ে যায় 700 টাকা, আর যদি 50 জন থাকে অ্যাভারেজ এক্সপেন্স হয়ে যায় 600 টাকা। সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন যদি আরও বেশি লোক থাকে তাহলে অ্যাভারেজটা আর একটু কমে আসবে। তো আমরা ধরে নেই ভেরিয়েবল কস্ট যেটা আছে সেটা হচ্ছে এক্স এবং ফিক্সড কস্ট যেটা আছে সেটা হচ্ছে এফ। তাহলে প্রথমত আমরা বলতে পারো 50 জনের ভেরিয়েবল কস্ট হচ্ছে 50x প্লাস ফিক্সড কস্ট যোগ করলে ইকুয়াল টু আসবে হচ্ছে 600 করে ইন্টু 50, অর্থাৎ 50 জনের 600 করে ইকুয়াল টু আসবে হচ্ছে 30,000। আর 25x প্লাস ফিক্সড কস্ট ইকুয়াল টু আসবে 700 ইন্টু 25 ইকুয়াল টু আসবে হচ্ছে 17,500। তো এই দুইটি ইকুয়েশন একটা থেকে একটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 25x ইকুয়াল টু 12,500 বা এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 500। এটা আমরা পেলাম হচ্ছে ভেরিয়েবল কস্ট। এখন এই এক্সের মানটা যদি এখানে বসাই তাহলে আমরা ফিক্সড কস্ট পাবো, সেটা হচ্ছে 50 ইন্টু 500 প্লাস এফ ইকুয়াল টু 30,000, বা এটা করলে পাওয়া যাবে এফ ইকুয়াল টু 30,000 মাইনাস 25,000, বা এফ ইকুয়াল টু আসবে হচ্ছে 5,000, অর্থাৎ ফিক্সড কস্টটা হচ্ছে 5,000 টাকা আর ভেরিয়েবল কস্টটা হচ্ছে আমাদের 500 টাকা। তো এখন আমাকে বলা হচ্ছে যে 100 জনের অ্যাভারেজ কত হবে, তাহলে 100 জনের টোটাল কস্ট আমরা বের করব। টোটাল কস্ট ইকুয়াল টু আসবে হচ্ছে আমার ফিক্সড কস্ট হচ্ছে 5,000 টাকা প্লাস ভেরিয়েবল কস্ট হচ্ছে 100 জনের জন্য 100 ইন্টু, আর অ্যাভারেজ হচ্ছে আমাদের 100 দ্বারা ভাগ করলে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 5,000, আর এখানে পাবো হচ্ছে 50,000 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 55,000 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 550, অর্থাৎ অ্যাভারেজ কস্ট হবে হচ্ছে 550। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর 145 বলা আছে এ সার্টেন factory employed 600 men and 400 women and the average wage was 25.5 taka per day. If a woman get 5 taka less than a man, then what are their daily wages? অর্থাৎ বলা আছে একটা ফ্যাক্টরিতে 600 পুরুষ এবং 400 মহিলা আছে যাদের অ্যাভারেজ হচ্ছে 25.50 টাকা, এবং ওমেন অর্থাৎ মহিলারা পুরুষের চেয়ে 5 টাকা করে কম পায়। সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছে তাদের ডেইলি ওয়েজ কত প্রত্যেকেরই। তো আমরা ধরুন এই পুরুষের ওয়েজ হচ্ছে এক্স, মহিলার ওয়েজ হচ্ছে এক্স মাইনাস 5। তো এই ক্ষেত্রে আমাদের 600 ম্যানের যে টোটাল ওয়েজ আসবে 600x প্লাস 400 ওমেনের যে ওয়েজ আসবে সেটা হচ্ছে এক্স মাইনাস 5 ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 25.50 ইন্টু আমাদের টোটাল হচ্ছে 600 যোগ 400, এই হচ্ছে টোটাল লোকের এক সিস্টেমে বের করলাম, আর ইন্ডিভিজুয়াল করে এক সিস্টেমে বের করলাম। এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। এখান থেকে এক্সের মান আসবে হচ্ছে 27.50, ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। তাহলে আমরা ম্যান যেহেতু এখানে বলা আছে এক্স, সেহেতু 27.50 টাকা হবে ম্যানের ওয়েজ, আর ওমেনেরটা হিসাব করলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু আসবে 27.50 মাইনাস 5 ইকুয়াল টু আসবে 22.50। এই 22.50 এবং 27.50 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর 146 বলা আছে the arithmetic mean of the scores of a group of students in a test was 52. The brightest 20% of them secured a mean score of 80 and the dullest 25% a mean score of 31. The mean score of the remaining 55% was. এখানে বলা আছে একটা গ্রুপে স্টুডেন্টের অ্যাভারেজ নাম্বার পেয়েছে হচ্ছে 52। এখন
সবচেয়ে ভালো 20% স্টুডেন্ট পেয়েছে 80 করে অ্যাভারেজে এবং সবচেয়ে খারাপ 25% স্টুডেন্ট পেয়েছে 31 করে অ্যাভারেজে। এখন বাকি যে 55% বাকি আছে তারা কত অ্যাভারেজ পেয়েছে সেটা। তো আমরা ধরে নেই 100x স্টুডেন্ট ছিল, আর আমাদের যে 55% অর্থাৎ 55x যে আছে তার অ্যাভারেজ ছিল y মার্কস। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে 20x হচ্ছে 20%, 20%-এর অ্যাভারেজ ছিল 80, তাহলে এটা লিখবো, প্লাস 25%-এর অ্যাভারেজ ছিল হচ্ছে 31 ডালেস্টের, এটা লিখবো, আর 55x-এর অ্যাভারেজ হচ্ছে y, এটা লিখবো, ইকুয়াল টু আসবে হচ্ছে 52 ইন্টু 100x। ইন টোটালে সবার অ্যাভারেজ ছিল 52, সেই জন্য এটা আসলো। বা এটা ক্যালকুলেশন করলে এক সময় আসবে 52xy ইকুয়াল টু 2825x, বা y ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 2825x ডিভাইডেড বাই 55x ইকুয়াল টু আসবে হচ্ছে 51.36, অর্থাৎ 51.36 হচ্ছে বাকি 55% স্টুডেন্টের অ্যাভারেজ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 147 বলা আছে এ কোচিং ইনস্টিটিউট হ্যাজ স্টুডেন্টস ইন 3 ব্যাচেস X, Y and Z in a certain examination. The average marks obtained by these batches are 72, 60 and 50 respectively. The average marks of batches X and Y taken together is 69. If the ratio of the number of students in the batch Y and Z is 6:7, what is the average score of all 3 batches put together? এখানে বলা আছে কোচিং এ 3টা ব্যাচ আছে X, Y, Z ব্যাচ, তাদের অ্যাভারেজ হচ্ছে 70, 60 এবং 50। দেওয়া আছে হচ্ছে X এবং Y দুইটা ব্যাচের অ্যাভারেজ হচ্ছে 69, আর Y এবং Z ব্যাচের যেই স্টুডেন্টের রেশিও আছে সেটা আছে 6:7। তো জিজ্ঞাসা করা হয়েছে টোটাল ব্যাচ মিলিয়ে তাদের অ্যাভারেজ কত। তো আমরা যদি একটু দেখি X, Y, Z তাদের অ্যাভারেজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 72, 60 আর হচ্ছে 50। আর নাম্বার অফ স্টুডেন্ট যদি আমরা হিসাব করি তাহলে এটা যেহেতু 6 এবং 7 দেওয়া আছে, এটা 6x ধরি, এটা 7x ধরি, আর এখানে y ধরি। তো প্রশ্ন মতে বলা আছে যে x এবং y এর টুগেদার অ্যাভারেজ হচ্ছে 69। তাহলে আমরা x এর সম্মিলিত কত হবে সেটা একটু দেখি। x এর হবে হচ্ছে অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ স্টুডেন্ট 72y প্লাস 60 ইন্টু 6x ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 69। কার অ্যাভারেজ সেটা হচ্ছে y প্লাস 6x এর টোটালটা, এই দুইটা হবে সমান। এখান থেকে করলে y ইকুয়াল টু 18x পাওয়া যাবে। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে 18x নতুন করে। তো এখন আমরা অ্যাভারেজটা বের করে ফেলি, টোটালের অ্যাভারেজ বের করতে বলা হয়েছে। টোটালের অ্যাভারেজের ক্ষেত্রে আমরা টোটালটা বের করবো আগে, 72 ইন্টু 8x প্লাস 60 ইন্টু 6x প্লাস 50 ইন্টু 7x ডিভাইড বাই হবে হচ্ছে 8x প্লাস 6x প্লাস 7x ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 2006x ডিভাইড বাই 31x ইকুয়াল টু পাওয়া যাবে 64.709, অর্থাৎ 64.709 হবে হচ্ছে ইন টোটালে সব মার্কসের অ্যাভারেজ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 148 বলা আছে দ্য অ্যাভারেজ স্যালারি অফ অল দ্য ওয়ার্কার্স ইন এ ওয়ার্কশপ ইজ 8000, দ্য অ্যাভারেজ স্যালারি অফ 7 টেকনিশিয়ানস ইজ 12000 অ্যান্ড দ্য অ্যাভারেজ স্যালারি অফ দ্য রেস্ট ইজ 6000, দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইন দ্য ওয়ার্কশপ ইজ। এটা একটা ইজি একটা অঙ্ক। এখানে বলা আছে ওয়ার্কশপে টোটাল কত ছিল, আমরা ধরে নেই টোটাল ছিল হচ্ছে x। তাহলে বলা আছে 7 জনের হচ্ছে অ্যাভারেজ স্যালারি ছিল 12,000 আর ইন টোটালে হচ্ছে 8,000 আর বাকি তাদের 6,000। তাহলে 7 জনের যদি 12,000 করে হয় তাহলে 7 জনের 12,000 করলে 7 জনের টোটাল স্যালারি পাওয়া যাবে, প্লাস বাকি থাকবে হচ্ছে আমাদের x-7 জন, তাদের স্যালারি হচ্ছে 6,000 করে ইকুয়াল টু হচ্ছে 8,000 হচ্ছে টোটালের উপরে, তাহলে 8,000 ইন্টু x আসবে। এটা ক্যালকুলেশন করে x এর মান পাওয়া যাবে হচ্ছে 21, অর্থাৎ 21 জন ছিল হচ্ছে টোটাল ওয়ার্কার্স। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 149 বলা আছে ইন এ স্কুল উইথ 600 স্টুডেন্টস দ্য অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ ইজ 12 ইয়ার্স অ্যান্ড দ্যাট অফ গার্লস ইজ 11 ইয়ার্স। ইফ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য স্কুল ইজ 11 ইয়ার্স 9 মান্থ দেন দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল ইজ। তো এখানে বলা আছে 600 স্টুডেন্ট ছিল যাদের বালকদের অ্যাভারেজ হচ্ছে 12 বছর, বালিকাদের অ্যাভারেজ হচ্ছে 11 বছর এবং সবার অ্যাভারেজ হচ্ছে 11 বছর 9 মাস।
তাহলে বালিকার সংখ্যা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা ধরে নেই বয়েজ ইকুয়াল টু এক্স আর গার্লস ইকুয়াল টু হবে হচ্ছে যেহেতু 600 জন 600 মাইনাস এক্স। তো এখানে বলা আছে 12 হচ্ছে অ্যাভারেজ বয়েজের, তাহলে বয়েজের টোটাল হবে হচ্ছে 12x প্লাস আমার 11 হচ্ছে গার্লসের, তাহলে 600 মাইনাস এক্স ইন্টু 11 এটা হবে গার্লসের ইকুয়াল টু ইন টোটালের উপরে আমার স্টুডেন্ট হচ্ছে 600 জন, তাদের বয়স হচ্ছে 11 ইয়ার 9 মান্থ। 11 ইয়ার 9 মান্থকে আপনি 11.75 লিখতে পারেন, কারণ হচ্ছে 0.75 9 মাসকে ইন্ডিকেট করতে পারে, কারণ হচ্ছে 9 মান্থকে যদি আপনি 12 মান্থ দ্বারা ভাগ করেন তাহলে এটা 0.75 আসবে, অর্থাৎ বছরের হিসাবে আসবে। বা এটা ক্যালকুলেশন করলে আপনি পাবেন হচ্ছে 12x প্লাস 6600 মাইনাস 11x ইকুয়াল টু পাবেন হচ্ছে 7050। এখন সব হিসাব মানতে চলে আসলো। এখান থেকে x করলে পাওয়া যাবে হচ্ছে 450, অর্থাৎ 450 হচ্ছে বয়েজের সংখ্যা। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে গার্লসের সংখ্যা। গার্লসের সংখ্যা হচ্ছে 600 মাইনাস 450 ইকুয়াল টু আসবে হচ্ছে 150, তাহলে 150 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 150তে বলা আছে দ্য অ্যাভারেজ স্কোর অফ এ ক্লাস অফ বয়েজ অ্যান্ড গার্লস in an examination is A. The ratio of the boys and girls in the class is 3:1. If the average score of the boys is A plus 1, the average score of the girls is, এখানে বলা আছে টোটাল ক্লাসের গড় হচ্ছে A আর বালক বালিকার রেশিও যেটা দেওয়া আছে সেটা আছে 3:1। তাহলে বালকের অ্যাভারেজ স্কোর যদি A plus 1 হয় তাহলে বালিকাদের অ্যাভারেজ স্কোর কত? তো আমরা ধরে নেই হচ্ছে স্টুডেন্ট আছে হচ্ছে 4x, যাতে অনুপাত করতে সুবিধা হয়। তাহলে বয়েজ পাওয়া যাবে হচ্ছে 3x আর গার্লস পাওয়া যাবে হচ্ছে x, যেহেতু তাদের অনুপাত দেওয়া আছে 3:1। তাহলে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বালকদের গড় বয়স দেওয়া আছে, তাহলে বালকদের টোটাল বের করতে গেলে আমরা 3x ইন্টু A plus 1 লিখব, প্লাস বালিকাদের গড় বয়স আমরা ধরে নেই হচ্ছে y, তাহলে লিখব হচ্ছে xy ইকুয়াল টু টোটাল যেহেতু গড় বয়স হচ্ছে a, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 4x। বা এটা ক্যালকুলেশন করলে আমরা y এর মান বের করলে আসবে হচ্ছে x a মাইনাস 3x ডিভাইডেড বাই x। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে a মাইনাস 3, তাহলে a মাইনাস 3 হবে হচ্ছে, তাহলে a মাইনাস 3 হবে বালিকাদের এভারেজ স্কোর। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন। আমরা চেষ্টা করছি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।